এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দিওয়ালি বা কালী পুজোর একটা মেকআপ লুক। লুকটা হতে চলেছে ইন্ডিয়ান ট্রেডিশনাল লুকের উপরে। লুকটা আমি বিগিনার্সদের জন্য স্পেশালি ক্রিয়েট করেছি। খুবই ইজি, সিম্পল আর খুব ইজি ওয়েতে আমি বলে দিয়েছি কোন কোন প্রোডাক্টের পর কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করতে হয় আর কি করলে কিভাবে একটা গ্লোয়িং ফ্ললেস মেকআপ তৈরি হবে, একটা লং লাস্টিং মেকআপ ক্রিয়েট হবে। সেই সবগুলোই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, তো তোমরা কিন্তু অবশ্যই করে পুরো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে, না হলে কিন্তু স্টেপগুলো পুরো মিস করে যাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আর আমার স্কিনটা দেখেছো ন্যাচারালি কেমন গ্লো করছে। একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু খুব ভালো একটা স্কিনের খুবই প্রয়োজন, না হলে কিন্তু কোনো মেকআপই ভালো লাগবে না। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। সবার ফার্স্ট আমি আমার চুলগুলোকে সিকিউর করে নিচ্ছি একটা রাবার ব্যান্ড দিয়ে, যাতে মেকআপের সময় চুলগুলো মেকআপের উপরে না আসে, মুখের উপরে না আসে, না হলে চুলে মেকআপগুলো লেগে যাবে। আর এরকম ডিজাস্টার আমার অনেক সময় হয়েছে, সেই জন্য ফার্স্টেই আমি চুলগুলোকে একদম সিকিউর করে নিই। এবার চলো শুরু করি ফার্স্টে স্কিন কেয়ার। সবার ফার্স্টে মুখটা তো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা ফেস ওয়াশ দিয়ে। তারপর ইউজ করছি গুড ভাইবসের এই উপটান টোনারটা, যেটা আমার মুখে ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করে। এটা আমি মুখের মধ্যে স্প্রে করে একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে মুখে অ্যাবজর্ব হয়ে যায়। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার হাতটা কেটে গেছে সকালে ফুল তুলতে গিয়ে। আর তারপর আমি ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। আজকে আমি গুড ভাইবসের এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার স্কিনটা অয়েলি সেই জন্য এই ময়শ্চারাইজারটা স্পেশালি আমি ইউজ করি। এরপর ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমারটা। এই প্রাইমারটা মুখের ওপেন পোরগুলোকে একদম মিনিমাইজ করে দেয় আর মুখে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে মেকআপ আর স্কিনের মধ্যে, যাতে স্কিনের সঙ্গে মেকআপের কোনো রিয়াকশন না হয় আর মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় মুখের মধ্যে। মুখের টিজনে ফোকাস করে আঙুলের সাহায্যে পুরো মুখে এটা আমি স্প্রেড করে নিচ্ছি। আর এরপর আমি ইউজ করব মুখে এক্সট্রা গ্লোর জন্য একটা স্ট্রোব ক্রিম। আমি এখানে এনওয়াইবের স্ট্রোব ক্রিমটা ইউজ করে নিচ্ছি। আর এর শেড নাম্বারটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, সো প্লিজ একটু চেক আউট করে নিও। এই স্ট্রোব ক্রিমটা যেহেতু আমি এক্সট্রা গ্লোর জন্য ইউজ করছি, সেই জন্য মুখের হাই পয়েন্টগুলোতে এটা অ্যাপ্লাই করব আর তারপর আঙুলের সাহায্যে পুরো মুখে এটা ব্লেন্ড করে নেব। এই স্ট্রোব ক্রিমটা মুখে এক্সট্রা গ্লো তো প্রোভাইড করেই, প্লাস এটা ইউজ করলে মুখটা একদম স্মুথ হয়ে যায়, কোনো রকম ময়শ্চারাইজারের দরকার পড়ে না এটা ইউজ করলে। তো এটা ইউজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কতটা পিঙ্কিশ গ্লোয়িং লাগছে মুখটা, কেন কি এটার শেড নাম্বারই পিঙ্ক, সেই জন্য মুখটা একদম পিঙ্ক পিঙ্ক গ্লো করছে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি মামা আর্থের এই ডিউই ফাউন্ডেশনটা ইউজ করব। এর মধ্যে সিরাম রয়েছে, মানে সিরাম এফেক্ট রয়েছে, যার জন্য মুখটা ম্যাট হয়ে যায় না, পুরো গ্লোয়িং ডিউই একটা মেকআপ লুক ক্রিয়েট হয়। তো সেই জন্য এটা আমি আমার মুখে ফার্স্টে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ফার্স্টে কিন্তু এই ফাউন্ডেশনটা আমি হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নিয়েছি। আর তারপর মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে মুখের মধ্যে ড্যাবিং মোশনে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে। একদম ড্র্যাগ করলে চলবে না, পুরো এরকম ড্যাব করে করেই কিন্তু মুখের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে, মানে স্প্রেড করে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে মুখে ব্লেন্ড হয়ে গেছে। এটা ইজিলি ব্লেন্ডেবল একটা ফাউন্ডেশন, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। এরপর আমি ইউজ করব একটা লিকুইড ব্লাশ, যেটা আর্থ রিদমের আর ভীষণই গ্লোয়িং একটা লিকুইড ব্লাশ। এটা কিন্তু লিপ অ্যান্ড চিক টিন্ট। তো এটা আমি একটু লিপসেও অ্যাপ্লাই করে নিলাম। লিপসটা দেখেছো কত সুন্দর পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আজকে কনসিলারের আগে লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করেছি, যাতে লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করার পর যদি মুখে ব্লাশটা বেশি হয়ে যায় কনসিলারের জন্য সেটা একদম পুরো মুখে সেট হয়ে যাবে। তো তারপরে আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মুখের মধ্যে খুব ভালোভাবে ব্লাশটা ব্লেন্ড করে নেওয়ার পর যেমন মুখের যে হাই পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাগুলোই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর চোখের আন্ডার আইতেও আর আপার লিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ডার্ক সার্কেলসগুলো একটু হাইড হয়ে যায়। আর তোমরা যারা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটা ভালো কনসিলার খুঁজছো তারা অবশ্যই করে এই কনসিলারটা কিনতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমি মেকআপটা সেট করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের এই ব্যানানা পাউডারটা দিয়ে। আর মুখের মধ্যে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি এই পাউডারটা, কেন কি মুখটা একটু বেকিং করার প্রয়োজন আছে যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। পাউডারটা আমি মুখে বেশি করেই অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার পরক্ষণেই আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পাউডারগুলোকে ডাস্ট আউট করে নিচ্ছি। আর মুখটা একদম সাদা হয়ে যাবে না পাউডার ডাস্ট আউট করার পর। এরপর মেকআপটা আমি সেট করে নিচ্ছি ফেস স্ক্যানার এই মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে, যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়।
আর তারপর আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এই আইব্রো কিট দিয়ে। তোমরা চাইলে সুইস বিউটির যে আইব্রো পেন্সিল আসে সেই পেন্সিলগুলো দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, মানে আইব্রোটা ক্রিয়েট করতে পারো, ড্র করতে পারো। আমি দেখো ন্যাচারালভাবেই কিন্তু আইব্রোটা ড্র করেছি, আর তারপর স্পুলি ব্রাশের সাহায্যে কম করে নিয়ে একদম আইব্রোটাকে একদম ন্যাচারাল একটা স্ট্রাকচার দিয়ে নিয়েছি। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপর একটা লাইট শেড নিয়ে আমি আমার আপার লিডে অ্যাপ্লাই করে নিলাম। আমি এখানে কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি, আঙুল দিয়ে এত ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সেই জন্য কোনো ব্রাশেরই দরকার পড়ে না, আঙুল দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপর একটা শিমারি শেড নিয়ে সেম ওই আপার লিডেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে লাইট শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার উপরে হালকা করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমার ফেভারিট ফেসেস কানাডার কাজল আমি ইউজ করে নিচ্ছি ওয়াটার লাইনে, একটু ডার্ক করেই মানে মোটা করেই একটু অ্যাপ্লাই করব এটা। আর তারপর আমি টাইট লাইনটাকেও একটু কাজল দিয়ে একটু স্মাচ করে নিলাম। আর তারপর একটা লাইনার নিচ্ছি, এটা আমি মেবলিনের আইলাইনার নিয়েছি, আর সেটা নিয়েই আমি একটু ওই কাজলের উপর দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা করে একটু উইং করে নিয়েছি। এইভাবে কাজলের উপর দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করলে কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং হয়, প্লাস ডার্কও হয়। আর আজকে আমি যেহেতু একটা ইন্ডিয়ান লুক ক্রিয়েট করেছি সেই জন্য একটু মোটা করেই কাজল অ্যাপ্লাই করছি। আর এরকমভাবে কিন্তু কাজলটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর একটু ইনার কর্নারের দিকেও একটু এক্সটেন্ড করে নিয়েছি যাতে আমার চোখটা একটু টানা টানা লাগে। এরকমভাবে কাজলের উপর দিয়ে আইলাইনারটা ইউজ করে নিলে একদম কাজলটা ওয়াটারপ্রুফ প্লাস মাস্ক প্রুফ হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এই হ্যাকটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। এরপর আইল্যাশগুলোকে কার্ল করে নিয়ে আমি আমার ফেভারিট মাস্কারা ইউজ করে নিচ্ছি, এটা মার্সের মাস্কারা। এটা তোমরা নিশ্চয়ই জানবে যে এই মাস্কারাটা ইউজ করলে কোনো রকম ফলস আইল্যাশের দরকার পড়ে না, ভীষণ ভালো ভলিউম আর লেন্থ প্রোভাইড করে একটা আইল্যাশের মধ্যে। এরপর ফেসটাকে স্ট্রাকচার দিয়ে নেওয়ার জন্য আমি কন্ট্রোল ব্লাশ হাইলাইটার ইউজ করব, তার জন্য সুগার কসমেটিক্সের এই 3-in-1 প্যালেটটা নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি একটু কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। আমি আমার মুখটাকে একটু স্ট্রাকচার দিতে ভীষণই ভালোবাসি, যেহেতু আমার মুখটা গোল সেই জন্য কন্ট্রোলটা ইউজ করলে মুখটা অনেকটাই স্লিম টিম লাগে। আর আমার নোজটাও যেহেতু একটু মোটা সেই জন্য নোজেও আমি অবশ্যই করে কন্ট্রোল ইউজ করি। তোমরা নোজ কন্ট্রোলটা করতে পারো, দেখবে তোমাদের নোজটা অনেকটাই শার্প লাগবে। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা তোমরা তো জানোই, যেখানে যেখানে আমার হাই পয়েন্টগুলো রয়েছে, যেখানে আমরা হাইলাইট করতে চাই সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্লাস আমি একটু আইব্রোর নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার আই মেকআপটা একটু পপ আপ হয়। আর তারপর আমি সুইস বিউটির এই লিপলাইনারটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি লিপটাকে একটু লাইন করে নিলাম। এটা শেড নাম্বারটা আই থিঙ্ক ডার্ক চকলেট। আচ্ছা, তোমরা সব শেড নাম্বারগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। আর তারপর আমি ইনসাইড কসমেটিক্সের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি ব্রাউন শেডের। লিপ শেডটা ঠিক আমার মনের মতো হয়নি বলে একটা কনসিলার নিয়ে আমি একটু লিপসে অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এরকমভাবে আঙুলের সাহায্যে। লিপ শেডটা যদি ডার্ক হয়ে যায় এরকমভাবে কনসিলার অ্যাপ্লাই করে তোমরা ব্লেন্ড করে নিতে পারো, দেখবে লিপ শেডটা অনেকটাই লাইট হয়ে গেছে। আমি আমার মনের মতো কালার পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর অনেকগুলো টিপস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। একটা সিম্পল হেয়ার স্টাইল আর তার সঙ্গে একটা লাল জবা ফুল দিয়ে আমি আমার লুকটা কমপ্লিট করেছি। আর গলার যে আমি নেকপিসটা পরেছি সেটা মিশো থেকে নিয়েছি। যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সবকিছুই কিন্তু তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। লুকটা যদি তোমরা ক্রিয়েট করো তাহলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফটো শেয়ার করো, আমি ওই দুটো লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার স্ক্রিনে মেনশন হয়ে যাচ্ছে, সেখান থেকে দেখে আমাকে ফলো করতে পারো। এরকমই আরো নতুন নতুন মেকআপ অ্যান্ড স্টাইলিং এর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।